কোথা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি দেখো, রাস্তা, এই রাস্তা truly off-road and very bad off-road. Hello, good morning from Kutumoriri. সকাল সকাল আকাশ দেখো পুরো ব্লু। রাস্তায় কিন্তু অত ট্রাফিক নেই, কারণ এদিকটাতে বেশি সেরকম পর্যটক আসে না। আমাদের এখানে হোটেলের রেন্ট নিল 2000 টাকা, ওর মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। স্টে ভালো ছিল, খুবই ভালো ছিল। ওই দেখো আমরা ছিলাম ওই জায়গাটা, ওখান থেকে ঘুরে 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 দিক দিয়ে এখানে চলে এলাম, পুরো অপোজিট সাইডে। এখান থেকে ভিউটা দেখো, সামনের পাহাড়ের রেঞ্জটাও দেখো, কি অসাম বিউটি, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এদিকের পাহাড়টা দেখো, পুরো যেন তুলি দিয়ে কেউ ড্রয়িং করে রেখেছে এরকম মনে হচ্ছে। দারুণ দারুণ, এ ক্লাস বিউটি। কালকে আমরা আমাদের জীবনের কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি এখানে। ঠিক ওখান থেকে এসে ওই জায়গাটায় যে ছোট্ট ছোটো ঘর দেখা যাচ্ছে, ওখান থেকে এসেছিলাম, এসে ওখানে বেশ সময় কাটিয়েছিলাম অনেকক্ষণ ধরে। ভিউ দেখো, কি সুন্দর, ভাষায় কি করে প্রকাশ করব এই অপরূপ সুন্দর তুমি তুষমরিরি। ওখান থেকে আসছে প্রফেসর শঙ্কু, মাস্টারজি বড্ড স্লো আসছে, অনেকটা পিছিয়ে পড়ছে। আমি আস্তে আস্তেই যাচ্ছি ওনার জন্য, তার সত্ত্বেও মাস্টারজি স্লো হয়ে যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম তুষমরিরি থেকে 8:40 এখান থেকে আমরা চুমার যাব, চুমার থেকে ওয়াই জাংশন আসবো, ওখান থেকে বাঁ দিক নিয়ে আমরা বেরিয়ে যাবো উমলিঙ্গার জন্য। এই রোডে যদি তোমরা কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, কারণ এই রোডটা সাধারণত সবাই ইউজ করে না। এটা এখানকার লোকাল যে ড্রাইভাররা তারাই সাধারণত ইউজ করে, একমাত্র তারাই জানে এই রোডটা। আমাদের কাছে একটা ম্যাপ ছিল, লাদাখ ট্রেক অ্যান্ড রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা দেখি আমরা এটা ডিসিশন নিয়েছিলাম। প্লাস তার উপরে এখানে যে ড্রাইভাররা তাদের সাথে কথা বললাম, বলে তারা সাজেস্ট করলো ওই রাস্তা দিয়ে যেতে। আমরা বললাম আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট উমলিংলা, ওখান থেকে ডাইরেক্ট প্যাংগং যাবো, তাহলে কোন রুটটা বেস্ট হবে। তো আমাদেরকে ওই রুটটা বলে দিলে, আমরা কিছু কিছু জায়গা লিখে নিয়েছি, সেই জায়গাগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আজকে আমরা উমলিংলা যাবো, ওখান থেকে প্যাংগং যাবো, তার মাঝখানে একটা রাস্তা আসবে, সেই জায়গাটার নাম মনে নেই, ওটা লেখা আছে, পরে জানিয়ে দিচ্ছি। আর আমরা যে জায়গাটা স্টে করবো প্যাংগং এর ওখানে, সেই জায়গাটার নাম সম্ভবত মিরাক, কারণ প্যাংগং লেকের পাশে নাকি প্রচুর ক্রাউড, বললো ওখানে না থাকাই ভালো। আরো কিছু বাইকার ছিল যাদের সাথে কাল রাতে আমাদের মিট আপ হলো, ওরা বললো যে তোমরা মিরাকে ওখানে থেকে যাবে, কারণ তাহলে অল্প হোমস্টে আছে কিছু, ওখানে থাকলে মজাটা পাবে ভালো। কারণ একই লেক কিন্তু প্যাংগং এর ওখানে, মানে যে জায়গাটা ফেমাস, ওখানে প্রচুর ক্রাউড। রুমসটা দেখো কি দারুণ লাগছে, সবাই ম্যাগনেটে খেলে ওই দিকটা, ওই রাস্তাটাই বলে বেশ সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমি যখন পাং থেকে এই রাস্তা ঢুকেছিলাম, তখন থেকে পাহাড়ের যে ভিউগুলো একদম মাইটি হিমালয়াস, এক নম্বর, ওয়ার্ল্ডে হয়তো সবচেয়ে বেশি সুন্দর হিমালয়াস হয়তো আমাদের এই লেদাখ রেঞ্জের মধ্যে আছে। চুমার এখান থেকে 16 কিলোমিটার, সম্ভবত সামনেই আছে আমাদের যে ওয়াই জংশনটা, ওখান থেকে আমাদেরকে বাইপাস করে বেরিয়ে যেতে হবে বাঁদিকে। মাঝে মাঝে কিন্তু এই রাস্তাটা একটু ডিস্টার্ব আছে এরকম, ওটা চলার মতো আছে, অসুবিধা নেই। আর ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে দিকে। ভিউ দেখো, জাস্ট অসাম অসাম, ভাষায় প্রকাশ করার মতো নয় এইসব দৃশ্যগুলো। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই জীবনে একবার লেহ লাদাখ ট্রিপ করার চেষ্টা করো, কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা দেখছো ভিউ ভালো লাগছে, কিন্তু সেই ভালো লাগাটা পসিবল না, কারণ এটা হচ্ছে একটা আলটিমেট ভিউ।
ক্যামেরা জাস্টিস করতে পারবে না এই ভিউগুলো। এগুলো খালি চোখে দেখলে, নিজের চোখে দেখলে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ফিল করতে পারবে। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারবে, কি ক্যাপচার করবে। আমরা যেটা নিজের চোখে খালি চোখে দেখছি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। উফ, কি রেঞ্জ দেখো, দারুণ দারুণ। 200 মিটার লেকের ডিস্টেন্স কিন্তু স্টার্ট থেকে সম্ভবত 30 কিলোমিটার, মানে আমরা ছাড়লাম। আর হয়তো পেছনে থেকে আছে, কিন্তু আমরা যেখান থেকে ছাড়লাম 30 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। বেশ বড় লেকটা, বেশ চওড়া, দেখতেও সেই লাগছিল, সেরা, একদম সেরা। সামনের ভিউটা দেখো, এইসব ভিউগুলো নিয়ে কি কথা বলবো, ভাষা হারিয়ে ফেলছি এইসব ভিউগুলো বলার মতো, তুলনা করার মতো কিছু নেই। এত সুন্দর, এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর ভ্যালি, তার মাঝখানে এরকম সুন্দর রাস্তা, সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ, অসাধারণ জায়গা। সামনে যাচ্ছে প্রফেসর শঙ্কু, আমি পেছনে আছি। আমি বললাম একটু টেনে চলো, রাস্তা ফাঁকা, কেউ নেই, আমাদের টাইমটাও কভার করতে হবে, কারণ 10:30 বেজে গেছে। আমরা সবেমাত্র 65 কিলোমিটার রান করেছি, 2 ঘন্টায় 65 কিলোমিটার রান করেছি, অনেকটা স্লো যাচ্ছে। টাইমটা কভার করতে হবে। উমিল্লা যাবো, ওখান থেকে ক্যানিয়ন যাবো, অনেকটা পথ। ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো, এক নম্বর, এক নম্বর ভিউ। ও হো, সামনের রাস্তাটা দেখো, আবার উপরে উঠেছে, সে সে একদম সেরা সেরা। বরফ গলে মনে হচ্ছে জায়গাটা পুরো নদী হয়ে যায়, কারণ এই পুরো পাথর দিয়ে 2 সাইডে উঁচু করা আছে রাস্তাটা। দারুণ লাগছে ভিউ, দারুণ দারুণ। সামনের দিকে চুমার গ্রাম, আমরা সম্ভবত ওখান থেকে বাঁ দিকে নেবো। এখান থেকে 1-2 ফটো তুলে নিই, তারপর বেরিয়ে যাবো। থেকে আমরা লেফট সাইড নিয়ে নিলাম। এখানে কি দেখাচ্ছে, কার্যক আর্মি ক্যাম্প, 5 কিলোমিটার। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনে একটা মাইল ফলক দেখতে পেয়ে গেছি, এটা একটু দেখে নেবো। আর সামনে আর্মি ক্যাম্প থাকবে, ওখানে একটু আর্মিদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবো। হানলে 91 কিলোমিটার, উমিল্লা 181 কিলোমিটার। কি বলছে, উমিল্লা এত দূর ওখান থেকে? সে কি, ও বাই গড, সর্বনাশ। ঠিক আছে, গিয়ে হতে চাপ নিয়ে লাভ নেই, কারণ আমরা ভিতরের রাস্তা দিয়ে নেওয়ার ইচ্ছা আছে, যেটা আমাদেরকে ড্রাইভার ভাই বলে দিয়েছিল। এগিয়ে যাচ্ছে, আমরা দেখি আর্মি ক্যাম্পে গিয়ে একটু কথা বলবো, কি বলে দেখি। হানলে 90 কিলোমিটার এখান থেকে। হানলে যেতে স্টপ নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমরা হানলেকে বাইপাস করে ফের বেরিয়ে যাবো প্যাংগনের দিকে, সেই কারণে একটু চাপ লাগছে। দেখা যাক। দেখো, পুরো সাদা হয়ে গেছে মাঠটা, মনে হচ্ছে সল্ট সব, এগুলো পুরো সাদা হয়ে রয়েছে, অনেকটা এরিয়া, পুরো মাঠ। কোথায় থেকে আমরা বাইক চালিয়ে যাচ্ছি দেখো, ভিউগুলো শুধু দেখো, চারদিকে ভ্যালি, আর এরকম সুন্দর সুন্দর পাহাড়, অপরূপ সুন্দর পাহাড়, অপরূপ সুন্দর। ও, রাস্তায় কেউ নেই, শুধু 2টো মোটরসাইকেল, 2টো মানুষ এগিয়ে চলেছে সোজা। অনুভূতিটা বই প্রকাশ করতে পারছে না, এটা জাস্ট অসাধারণ ফিলিংস, অসাধারণ। এখানে সামনে 2টো জঙ্গলি ঘোড়া সম্ভবত ঘাস খাচ্ছে, জঙ্গলি ঘোড়া মনে হচ্ছে, ঘোড়া বা খচ্চর কিছু একটা হবে। এই দেখো দৌড়াচ্ছে। এলাম ওই রাস্তাটা দিয়ে, যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে, ঘুরে 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 শুধু পাহাড়ের গা দিয়ে ঘুরেই চলেছি, আমরা ঘুরেই চলেছি। হানলে এখান থেকে 70 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমাদের হানলে ঢোকার প্ল্যান নেই। আমাদের যে প্ল্যানটা আছে সেটা হানলের প্রায় 30-35 কিলোমিটার আগে থেকে ঢুকে গিয়ে সোজা উমিল্লায় যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কি হয়। এখান থেকে সালসালা 13 কিলোমিটার। আমরা এবার ট্রেক ম্যাপটা ইউজ করছি,
ওতে কিন্তু সালসালা বলে কোনো জায়গায় উল্লেখ নেই। ওই দেখো আমরা ওখান থেকে এলাম, সার্কিট তো সার্কিট, ও অসাম ভিউ দেখো চারিদিকে। যত যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, রাস্তা আর পাহাড়, পুরো জনমনে ভিড় মনে হচ্ছে এখানে, একটাও লোক দেখতে পাচ্ছি না। আশ্চর্যকর জায়গা, এত কিলোমিটার রাস্তা এলাম কোনো লোকই দেখতে পাচ্ছি না। আরো ও রাস্তা কোনো বানিয়েছে দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন, এক নম্বর রাস্তা, এক নম্বর। এই পাহাড়ের উপর রাস্তা বানানো কিন্তু ইজি না, প্রচুর ডিফিকাল্ট, কারণ এতটা দূর প্রত্যেকটা জায়গাতে রাস্তা বানানো সত্যি ভীষণ টাফ। ভিউটা লাগছে দেখো, জাস্ট কি লাগছে, ওফ ওফ। হানলে এখান থেকে 65 কিলোমিটার আস্তে করে যেতে হবে ওদেরকে। এই দেখো ভয়ে সব এমনি পালাচ্ছে, প্রচুর ভেড়া দিকটায়। এই ভেড়াগুলোর সাথে একজনকে দুজন করে লোক থাকে, গাইড করে করে নিয়ে যায়। আমরা গেলাম ওই দিক দিয়ে, ওই রাস্তাটা ধরে এদিক দিয়ে এলাম। আর ভিউটা দেখো, উপরে কিছু বরফ দেখতে পাচ্ছি আমরা। এই পিকটা দেখো, পাহাড়টা দেখো, দারুণ লাগছে, একদম জায়েন্ট স্ট্রং পাহাড়। আমরা ওই রাস্তা দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে এলাম। আসাদুল্লাহ দা আসছে, আমার গাড়ি এখানে রয়েছে হাল্ক। এবার আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে আবার উপর দিয়ে উঠবো। আমরা কিন্তু বেশ অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে একটা মাইল ফলক পেয়ে গেলাম, উমরুল্লাহ 106 কিলোমিটার দেখাচ্ছে। হালদে, চুংথাং, উমরুল্লাহ, লে সব এই রোডে দেখাচ্ছে। সামনে কিন্তু বেশ বরফ আছে পাহাড়ের উপরে, এদিকটা ন্যাড়া পাহাড়, সেরকম কিছু বরফ নেই, পুরো ফাঁকা। এদিকেও দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কিন্তু সামনের পাহাড়ে কিন্তু বেশ বরফ আছে, ঠান্ডা হাওয়া কিন্তু বেশ বইছে, আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এই গ্লাভস পরে আছে, এতে কিন্তু কিছু হচ্ছে না। আমার কাছে আর একটা গ্লাভস আছে সোলেসের, আশা করছি তাতেও কিছু হবে না। ওই গ্লাভসটা 4,500 টাকা নিয়েছিল, কিন্তু গ্লাভসটা একদম বাকওয়াস। সোলেসের আমি অনেক কিছু ইউজ করছি, প্যান্ট, জ্যাকেট সব কিছুই, কিন্তু হ্যান্ড গ্লাভসটা একদমই ভালো না, একদমই ভালো না। লাইটিং জ্যাকেট, লাইটিং প্যান্টটা একদম হেভি, দারুণ দারুণ, কিন্তু হ্যান্ড গ্লাভসটা একদমই রেকমেন্ড করবো না, একদমই ফালতু। 4,500 টাকা দিয়ে একটা গ্লাভস নিয়েছি, সেই গ্লাভসে ঠান্ডা আটকায় না, অথচ বলছে ওয়াটারপ্রুফ গ্লাভস। উইন্টার লেখা রয়েছে ওখানে, উইন্টার প্রুফ, ওয়াটারপ্রুফ, তার সত্ত্বেও কোনো কাজ হয় না, ফালতু। ব্রাউন আর গ্রিনিশ মিলিয়ে কিন্তু এই ভ্যালিটা লাগছে, আর উপরের দিকটা পুরো গোল্ডেন ব্রাউন লাগছে। এই রাস্তায় কিন্তু সত্যি বলছে কাউকে দেখতে পাচ্ছি না, বেশ কিন্তু একটা অ্যাডভেঞ্চার থ্রিলিং আমাদের মধ্যে কাজ করছে। কেউ এই রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছি না, না কোনো গাড়ি, না কোনো মানুষ, শুধুমাত্র ওয়াইল্ড কিছু জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি যা এখানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। আর কিছু যারা ভেড়া চালাচ্ছে, 2-1 মানুষ তারা আছে, ব্যাস, তাছাড়া আর কেউ নেই। শুধু এরকম ফাঁকা রাস্তা, লম্বা লম্বা রাস্তা, বড় বড় এরকম মাউন্টেন রেঞ্জ, দ্য মাইটি হিমালয়াস। হানলে এখান থেকে 53 কিলোমিটার বলছে। জীবনের বেস্ট রোড ট্রিপ আমার, বেস্ট। এখানেও কিন্তু একটা লেক দেখতে পাচ্ছি বাঁ দিকে, এই লেকটা কিন্তু আবার একটু হোয়াইটিশ গ্রিন লাগছে কালারটা। রেঞ্জ দেখো, পাহাড়টা দেখো বরফের। ওইদিকে কিন্তু বেশ মোটামুটি দেখতে পাচ্ছি ঘোড়া বা কচ্ছপ প্রচুর আছে, ঘাস খাচ্ছে, দেখছে আমাদেরকে। এত কষ্ট করে এই যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদের, এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। এখান থেকে হানলে দেখাচ্ছে 32 কিলোমিটার। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ডাইভার্সন পাইনি, যেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবো বা কোনো অন্য রূপ নিয়ে নেবো, কোনো ডাইভার্সন আমরা দেখতে পাইনি। টোটালি শুধু দেখছি এরকম প্লেন রোড, শুধু চলেই যাচ্ছি, আমরা চলে যাচ্ছি ওই রোডের মধ্যে। এদিকে দেখো, এই যে পাহাড়গুলো যে কোনো মুহূর্তে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে পাথরগুলো রাস্তার উপর চলে আসতে পারে। কিছু কিছু জায়গায় দেখতেও পাচ্ছি যে রাস্তার উপর পাথর চলে এসছে। আর এদিকে দেখো পুরো ন্যাড়া পাহাড়, দুদিকের পাহাড়ের স্ট্রাকচার পুরো আলাদা। এদিকে যেন পাথরগুলো পুরো ধার দেওয়া রয়েছে, লাগলেই কেটে যাবে এরকম অবস্থা। আর এদিকে পুরো বালির পাহাড়, ন্যাড়া, পুরো মরুভূমির মতো।
হানলে 30 কিলোমিটার, চুংথাং 148, টেক্সে 267, লিও 284। এত লং রুট একটা মানুষ দেখতে পেলাম না। হাতে গোনা বেশির থেকে বেশি 6টা মনে হচ্ছে 4 হুইলার যেতে দেখেছি, 2টো বাইক যেতে দেখেছি। ওয়াও, কি সুন্দর দেখো জায়গাটা। যদি এবার দূর থেকে দেখাচ্ছি, পুরো রেঞ্জটা দেখবে। এখান থেকে শুরু করছি। আশা করছি ভালো মতোই বুঝতে পেরেছো। একটা পরে যেন একটা পাহাড় সাজানো আছে থাক থাক করে। হানলে এখান থেকে আর ওই অ্যাপ্রক্স 22-23 কিলোমিটার হবে। হানলের আগে থেকে যদি সম্ভব হয়, যদি বাইপাস করে হানলেকে আমরা উমিল্লা পৌঁছতে পারি তাহলে খুবই ভালো। নাহলে হানলে হয়ে আমাদের উমিল্লা যেতে হবে। কোনো রুট এখনো পাইনি আমরা। যদি কোনো ওয়াই জাংশন পাই, ওখান থেকে আমরা ডাইরেক্ট ডান দিকে নিয়ে সোজা বেরিয়ে যাবো। প্ল্যান আপাতত এরকম আছে, কিন্তু পাচ্ছি না সেরকম কোনো রুট। শুধু একটা রুট পেয়েছি আমরা, এরকম পিচ রাস্তা চলে যাচ্ছি। যারা এই রুটে আসবে তারা এসে আগে তুষমুরের ওখানে থাকবে। ওখানে হোমস্টে আছে, হোটেল আছে, কটেজ আছে, রুমস অ্যাভেলেবেল পেয়ে যাবে। মোটামুটি ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড। ডিনার ব্রেকফাস্ট পার হেড 1000 টাকা করে করেছিল আমাদের, দুজনের 2000 টাকা নিয়েছিল। বেশ ঠিকঠাক খাওয়া দাওয়া সব কিছু এই ক্লাস, কোনো অসুবিধা নেই। ওখানে থাকতে পারবে। কটেজগুলো 4000, 4500, 3500, 3000, মিনিমাম 3000। 3000 নিচে কোনো কটেজ নেই, তাই আমরা হোমস্টে নিয়েছিলাম। হোমস্টেতে 4 জনের কম, 2000 টাকা মানে যথেষ্ট একটা অদ্ভুত জায়গাতে। হোমস্টে থেকে তুষমুর লেক একদম পাশে ছিল। কালকে সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করেছিলাম। ওয়াও, কি সাংঘাতিক ভিউ! ওরে বাবা রে বাবা, ভিউ দেখো। আরো বেশি ভালো লাগছে কিন্তু এই রাস্তাটা পুরো খালি বলে, কেউ নেই, কোনো গাড়ি নেই। কি লাগছে দেখো পুরো ওয়েজটা। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু কি বলবো, সত্যি বলছি বেশ সাংঘাতিক লাগছে। ওটা সাংঘাতিক ব্যাপার। আলটিমেট জায়গা। এরকম জায়গা হতে পারে তো মানে বিশ্বাসই করতে পারছি না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে কি জায়গা দেখছি। ওয়াও, এটা সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। এই গ্রামটাতে জিজ্ঞাসা করব এখান থেকে কোনো রাস্তা আছে কিনা। দেখছি সামনে মনে হচ্ছে আর্মি ক্যাম্পও দেখতে পাচ্ছি, দেখা যাক। এই একটা ছোট্ট গ্রাম দেখতে পেলাম। ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্প ছিল একটা সামনে। ওখানে স্যারদের সাথে একটু কথা বললাম। স্যাররা বললো একটা কাঁচা রাস্তা আছে সামনে থেকে, যেতে পারো ওখান থেকে, আর না হলে হানলে হয়ে যেতে পারো। এখানে গ্রামের একটা লোককে জিজ্ঞাসা করলাম, সে বললো সামনে 1 কিলোমিটার গিয়ে ডান দিকে নিয়ে একদম একটা পুকুর আছে, ওখান থেকে সোজা বেরিয়ে যাবে উমিল্লা। বললো হানলে হয়ে গেলে অনেকটা ঘুরতে হবে। বললাম ঠিক আছে, থ্যাংক ইউ বলে বেরিয়ে গেলাম। বললো সরু রাস্তা আছে একটু, 1 কিলোমিটার তো মোটামুটি আমরা চলেই গেলাম। গ্রামটা বেশ সুন্দর, কি যেন নামটা ছিল ভুলে গেলাম। দেখি এখানে বোর্ডে থাকলে বলেছি তোমাদের। এই গ্রামে কিন্তু থাকার মতো ব্যবস্থা আছে, 2-1টা হোটেল আছে দেখলাম। আর আমরা যাকে জিজ্ঞাসা করলাম ও কিন্তু হোটেলেরই একটা স্টাফ। ইন্ডিয়ান আর্মি গাড়ি। গ্রামটা বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর। এখানটা আবার পার্ক করা আছে, বেশ দারুণ লাগছে। দেখি আমাদেরকে মনে হচ্ছে এই রাস্তাটাই নিতে হবে। এই রাস্তা না? দিদিকে জিজ্ঞাসা করে নিলাম, দিদিও বলছে এই রাস্তাটাই, চলো ঢুকে যাই। এখানে কি হোমস্টে? এই দেখো হোমস্টে আছে, মেরবুলা মনে হচ্ছে, কি নাম দেখলাম ঠিক ভুলে গেছি। এই রাস্তাটা একটু খারাপ, তবে যাওয়া যাবে মনে হচ্ছে, যাই। চারিদিকে পুরো মনে হচ্ছে রেগিস্তান, পুরো যেন মনে হচ্ছে মরুভূমি। এই পুল, তোমরা যদি আসো অবশ্যই খেয়াল করবে এই পুলটা। কিছুটা আসার পরে এই রাস্তায় এই পুলটা পড়বে ডান হাতে। রাস্তা কিন্তু হেভি না, মোটামুটি কাজ চলার মতো। একটু সামনে যেতে হবে, পিচ রাস্তা ভেঙে গিয়েছে। এখন বললো এই রাস্তাটা দিয়ে সবাই নাকি যাতায়াত করে। পরপর কিন্তু 2-3টে ওয়াটার ক্রসিং আছে,
সামনে এই একটা আছে, এই পা মনে হচ্ছে ভিজবে, দেখি। না, ভেজেনি, পা তুলে কোনো রকম চলে এসছি। বাহ, কি সুন্দর ল্যান্ডস্কেপ সব, পাহাড়গুলো কত দারুণ দারুণ। বাঁদিকে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, রোদ্দুর পড়লে একরকম লাগে, ছাওয়া পড়লে একরকম লাগে। এদিকে রাস্তাটা কিন্তু বেশ কাঁচা মাটির রাস্তা, আর আমাদের পাশে কিন্তু একটা ছোট্ট গ্রাম আমরা ফেলে এলাম। গ্রামটা দেখাইনি আমি, ইচ্ছাকৃত দেখানি, যেহেতু ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্পের কাছাকাছি এগুলো আছে। এখানে দেখতে পাচ্ছ বেশ গ্রিনারি দেখা যাচ্ছে, দেখা যাক এখান থেকে কত তাড়াতাড়ি হয়। এই গ্রামটাতে কিন্তু বেশ কিছু ঘর আছে, অনেকক্ষণ পর দেখলাম এত রিমোট এরিয়াতে এতগুলো ঘর আছে, আর ঘরগুলো কিন্তু বেশ সাজানো গোছানো। একটা গাড়িওয়ালা আসছিল সামনে দিয়ে, তাকে জিজ্ঞাসা করলাম এখান থেকে ডিস্টেন্স কত, কত বলেছে শুনবে তোমরা? আমি তো শক্ত বাবা, এ তো বালি, এ তো দালদা, পুরো গাড়ি বসে যাচ্ছে, এক্ষুনি পড়ে যেতাম, কি অবস্থা। এখান থেকে উন্নয়নের ডিস্টেন্স বলতে 60 কিলোমিটার। আমি তো শুনে শকড, এই রাস্তা 60 কিলোমিটার চালিয়ে যাবো? যা, লোকেরা কিন্তু বললো এটাই শর্টকাট। আশ্চর্যকর ব্যাপার, কোথা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি দেখো, রাস্তা এই রাস্তা একই, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে তো যেতেই পারবো না, পুরো নুড়ি বালি খ সব ভর্তি, রাস্তায় বুঝতে পারছি না। রাত্রেবেলা এলে তো দেখতে হবে না সব রাস্তায়। ও, 60 কিলোমিটার যেতে হবে এই রাস্তায়, সবে মনে হচ্ছে 2 কিলোমিটার এসছি, ভেবেই ভয় লাগছে। ব্যাক করে যাবো নাকি এখান থেকে? সামনে দেখতে পাচ্ছি পুরো ধুধু করছে, কেউ নেই কিন্তু, শুধু আমরাই আছি, ফুল অন অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। কিন্তু আমরা আসাদুল্লাহ তো সামনে আছে, আমাদের সামনে একটা থারও আছে, আসাদুল্লাহ তো ওকে ফলো করে যাচ্ছিল, আমি একটু পেছনে আছি। আলটিমেট রাস্তা, আলটিমেট অবস্থা দেখো, চারিদিকে এরকম পাহাড় আর মাঝখান থেকে এরকম রাস্তা। কোনোদিন ভাবেনি যে এরকম রাস্তায় গাড়ি চালাবো, গাড়ি একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাবে। ও সে ডেপ দেখো, ও বাবা, উফ, সামনে বিউটি গুলো দেখো, আর এই রাস্তা, কোথায় গাড়ি চালাচ্ছি ভাই, কোথায় গাড়ি চালাচ্ছি, কোনো অপর বাইক হলে ধোঁয়া উড়িয়ে যেতাম একদম। রাস্তার কন্ডিশনটা একটু তোমাদের দেখায়, কি অবস্থা। এই দেখো, শুধু বোল্ডার, ফার্স্ট গিয়ারেও গাড়ি যেতে পারছে না, এরকম পরিস্থিতি। বাবারে, ও মাই গড, স্কিড করে চাকা একটু তোমাদের দেখায় ভালো করে, শুধু বোল্ডার, এই দেখো শুধু বোল্ডার, এটা রাস্তা না অন্য কিছু। বাবারে, আর বোল্ডারের সাথে সাথে পুরো বালি 3-4 ইঞ্চি করে বসে রয়েছে, গাড়ি আটকে যাচ্ছে এতে, যা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে। একটু স্পিডে বেরোতে হবে, গাড়ি আসতে থাকলে বেশি সমস্যা হচ্ছে। গাড়ি কিন্তু প্রপারলি মেনটেন থাকলে তারপরে এখানে নিয়ে আসা দরকার, না হলে কিন্তু খুব চাপ আছে। 19-20 হলেই কিন্তু খবর আছে, আশেপাশে কিলোমিটারের পর কিলোমিটার কিচ্ছু নেই, কোনো মানুষের দেখা নেই, মেকানিক তো দূরস্তর। ও বাবা, কি প্যাচ এটা, প্রায় 25 কিলোমিটারের প্যাচ, এটা 25 থেকে 30 কিলোমিটারের এরকম রাস্তা। যারা 4 চাকা আছে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু বাইকারদের ভীষণ টাফ এটা। আসাদুল্লাহ ওখান থেকে আসছে, দেখো গাড়ি উঠতেই পারছে না, কি সাংঘাতিক অবস্থা। অবস্থা দেখো, গাড়ি যেন ট্রেনে উঠতেই পারছে না, এইটুকু কি করে উঠবে তো বুঝতে পারছে না। সামনের দৃশ্যটা দেখো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা এলাম ওই ওখান থেকে, এই রাস্তা ধরে এলাম, মানে বুঝতে পারছো কোথা থেকে কোথায় উঠলাম।
উপর থেকে কিন্তু একটা আলাদা রকমের ভিউ পাওয়া যাচ্ছে এগুলোর। ব্যাগগুলো দেখো, ওটার সময় কি অবস্থা হচ্ছে দেখো, ওই দেখো পুরো বাড়িতে গাড়ি বসে যাচ্ছে, উঠতেই পারছে না। আমাদের সামনে ওখানে একটা ক্লাসিক দম শেষ করে বসে আছে, উঠতেই পারছে না, দাঁড়িয়ে যায় এখানে। আসাদুল্লাহ দা আসুক, বিচ্ছিন্ন অবস্থা। এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, দেখুন একবার। হানলে বাঁদিকে, চিসমলে বাঁদিকে, কয়াল বাঁদিকে, জুসা ডান দিকে। বেরিয়ে আমরা বাঁদিকে পেয়ে গেলাম ফাইনালি। এত কষ্ট করার পরে মেন রোড চিসমলে, এখান থেকে 15 কিলোমিটার। আমরা আমাদের স্বপ্ন থেকে আর মাত্র কিছু কিলোমিটার দূরে, এখান থেকে উমরলা সম্ভবত 30 কিলোমিটার দূরে, চুসুমলে 9 কিলোমিটার এখান থেকে। ফাইনালি পৌঁছাতে চলেছি আমরা উমরলা পাস, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। ও বাই গড, আমাদের ডান দিকটা দেখো পুরো ইয়াকে ভরে আছে। এখানে এই দুই ভাই মনে হচ্ছে ইয়াকে চৌকি দিচ্ছে। এখানটায় মনে হচ্ছে কোনো গাড়ি প্রবলেম করছে, সেটা টো করে নিয়ে যাবে। এই দেখো পুরো ইয়াক ভর্তি এখানে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে দেখো ছোট্ট ওয়াটার স্প্রিং বেরোচ্ছে এখান থেকে, দারুণ লাগছে। এখানে বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি, কটা টেন্ট লাগানো দেখতে পাচ্ছি, মানে এটা মনে হচ্ছে ভাড়া দেয় এখানে থাকার জন্য। চুসুমলে, এই তো আমরা এখানে বোর্ড দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। গেটওয়ে টু উমলিংলা, গেটওয়ে টু উমলিংলা হাইয়েস্ট ক্যাফেটেরিয়া, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। আর এই ডান দিকে ক্যাফেটেরিয়া, হোমস্টে সবই আছে, সব টেন্ট বেস, তবে কাঁচালার মতো আছে। আমি এখন আসাদুল্লাহ তার SP 160 চালাচ্ছি। আসাদুল্লাহ তার গাড়ি নাকি উঠছিল না, বলছে আমাকে পুশ করতে হবে। আমি বললাম কই গাড়িটা দাও দেখি আমাকে একটু দেখি, বলে আমি ওনার গাড়িটা নিলাম, আমার গাড়িটা নিল। আমার গাড়ির চেয়ে 160 পাওয়ার অনেক বেশি দেখছি। যেখানে আমার গাড়ি ফার্স্ট গিয়ারে তুলতে কষ্ট হচ্ছে, সেখানে আসাদুল্লাহ গাড়ি সেকেন্ড গিয়ারে আরামে উঠে যাচ্ছে। মোটামুটি আমরা পৌঁছে গেলাম প্রায় উমলিংলা, এখান থেকে আর 1000 মিটার দেখাচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম স্বপ্ন পূরণের লক্ষ্যে, উমলিংলা টপ পৌঁছে গেলাম আমরা। এখান থেকে ছবি তুলবো, বেরিয়ে যাবো। তাহলে বেরোই আমরা এবার। এখানে ক্যাফেটা আছে, এখানে ক্যাফেটা দেখতে পাচ্ছ, উমলিংলা 19,024 ফিট। আর সামনে দেখতে পাচ্ছি ফ্রি অক্সিজেন লেখা রয়েছে ওখানে, সম্ভবত অক্সিজেনের কোনো ব্যবস্থা করা আছে এখানে। অনেকের অল্টিটিউডের সমস্যা হতে পারে, সেই জন্য বন্দোবস্ত করা আছে। আর স্টিকার দেখো, এই বুসা এই ডমিনেটটা স্টার্ট নিচ্ছে না কিন্তু, এখানে বেশ প্রবলেম ফেস করছে। ওখানে টয়লেট রয়েছে। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। চলো বেরোই এখান থেকে এবার। চুসুমলে থেকে আমরা বেরিয়ে পড়লাম কোয়েলের দিকে। কোয়েল এখান থেকে 28 কিলোমিটার। আগে কোয়েলে যাবো, তারপরে পরের ডেস্টিনেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। কোয়েলে বললে সম্ভবত তেল পেয়ে যাবে, দেখা যাক। আমি জায়গাটার নাম কোয়েল বলছিলাম, কিন্তু এখানে ওয়াইফাই দেখলাম লেখা আছে কোয়ুল, KOYUL, কোয়ুল। এই দেখো KOYUL, কোয়ুল। ওখান থেকে আর মাত্র 16 কিলোমিটার। ভিউ দেখো, শুধু ভিউ দেখো, পাহাড়ের কালারটা দেখো সামনে, পুরো পোড়া ইটের মতো লালচে কালার। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কোয়েল গ্রামটা, বেশ দেখতে লাগছে বেশ। এই কোয়েল গ্রামটা কিন্তু বেশ বড় সড়ো, বেশ সুন্দর সাজানো গোছানো। কোয়েল থেকে আমরা তেল নিলাম, একটা দোকানে তেল পাওয়া যাচ্ছিল, ওখান থেকে নিলাম 3 লিটার তেল। 390 টাকা নিয়েছি, 130 টাকা লিটার নিয়েছি। এখান থেকে দুমতি 42 কিলোমিটার, নয়মা 100 কিলোমিটার, চুসুল 104 কিলোমিটার, লে 261 কিলোমিটার। কোয়েল ছেড়ে আমরা এবার যাচ্ছি এগিয়ে দুমতির দিকে। এখান থেকে যাবো দুমতি। সামনের ভিউটা দেখো, জাস্ট টু মাচ, বলার মতো ভাষা নেই। রাস্তা পুরো স্মুথ, কার্ভি রাস্তা, আর ওইরকম পাহাড় কেটে রাস্তা বানানো, দু সাইডে পাহাড়, সেই লাগছে দেখতে। অসাম বিউটি। আই লাভ লে লাদাখ। কোনো তুলনাই হবে না, কোনো জায়গার সাথে লে লাদাখের তুলনা করা যাবে না। লে লাদাখ ইজ লে লাদাখ।
ব্যাস, গল্প শেষ। ভিউ দেখো, ভিউ দেখো, কিভাবে অন্য জায়গার সাথে তুলনা করা যেতে পারে। দেখো ভিউ গুলো, দেখো ল্যান্ডস্কেপ গুলো, দেখো। ওফ ওফ, অ্যামেজিং অ্যামেজিং। এই বোর্ডটা একটু পজ করে দেখে নাও তোমরা। আমরা যাবো দুমতি, এখান থেকে দুমতি 22 কিলোমিটার, নোয়ামা 48 কিলোমিটার, লেহ 246 কিলোমিটার। দুমতি যাওয়ার রাস্তাটা দেখো, পাশে ডান দিকে নদী, নদীটা বেশ সুন্দর লাগছে। আর রাস্তাটা কিন্তু ভেরি ব্যাড, পুরো হানলে পর্যন্ত যে রাস্তাটা ছিল সেরকম লাগছে। বাবা, ব্রেকও মারতে পারছে না, বোল্টার, ও শিট। ডান দিকে পুরো সবুজ মাঠ, মাঝখানে নদী, ভেড়া খাচ্ছে এদিকে। এখানে একটা ছোট্ট মতো গ্রাম। আর বাড়িটা দেখো, নোনা পাহাড়, আর পুরো স্যান্ডউইচের মতো রকম লাগছে এই জায়গাগুলো। দারুণ, দুটো কম্বিনেশন পুরো আলাদা, বেশ সুন্দর লাগছে। আমরা যে রুটটা নিয়েছি আজকে, এই রুটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা জান্সকার ভ্যালিতে কিন্তু এইরকম টাইপের র নেচার দেখা যায়। এখানে যে র গ্রামগুলো আছে, আগেকার ঘর, আগেকার যে পাথরগুলো, সেই সব পাথর দিয়ে বাড়ি বানানো আছে এদিকটায়। বেশ ভালো লাগছে এদিকটা। ডান দিকে ভ্যালিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই রাস্তাটায় কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া আসছে না, যাচ্ছে না তো বটেই, আসছে না। প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর একটা করে গাড়ি আসছে। আমরা এখন যাচ্ছি দুমতি, দুমতি থেকে আগে বেরোবো। তখন আবার বলছি কোন জায়গায় যাব। চলে এলাম আমরা দুমতি গ্রামে, সামনে দুমতি গ্রাম। মোটামুটি আমরা অলমোস্ট চলে এলাম। আমরা এন্টার করছি দুমতি ভিলেজ। স্পিড ব্রেকার, আচ্ছা সিম্বল দিয়ে রেখেছে। দেখি এটা কি, জেনারেল স্টোর। গ্রামটা কিন্তু বেশ সুন্দর সাজানো, দেখো বেশ সুন্দর। রেস্টুরেন্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, তার মানে হোমস্টে আছে এখানে। থাকার বন্দোবস্ত হয়ে যাবে, যদি কেউ থাকতে চাও এখানে থাকতে পারো। কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমরা যাব এই রাস্তাটা দিয়ে, ডান দিকে নিয়ে নেবো এখান থেকে। এই রাস্তাটা দিয়ে এখান থেকে ঢুকবো। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রজেক্টের কাজ হচ্ছে। ওয়াও, নদীর কালারটা দেখো জলের, আর সামনে ল্যান্ডস্কেপটা দেখো, অসাধারণ। এদিকেও কিন্তু জান্সকারের মতো র ফিল পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা যে রূপটাতে এলাম। হে, কুকুর করে কি করছে দেখো, গা দিচ্ছে। একজন জলে নেমে যাচ্ছে, সবাই মিলে তারপরে চেঁচাচ্ছে। ও, এখান থেকে জল বাইপাস হয়ে বেরোচ্ছে, মানে ড্যাম হিসেব মতো এটা। স্যালুট ইন্ডিয়ান আর্মি। কোথায় কোথায় কিভাবে কি কাজ করছে সেটা আমরা সত্যি এদিকে না এলে বুঝতে পারতাম না। অনেক জায়গায় দেখেছি চেক পোস্টে বসে আছে, কিন্তু পুরো র যে গ্রামগুলোতে যে কিভাবে কাজ করছে সেগুলো এলে তারপরে বোঝা যায়। ওয়াও, ভিউটা দেখো, ভিউটা দেখো, ম্যাম ভিউ দেখো। জলের কালার কিন্তু পুরো সি গ্রিন টাইপের। আর আমরা এখন যাব দুমতি থেকে চুসল, যে জায়গাগুলোর নাম বলছি একটু নোট করে নিও। চুসল যাব, সামনে উঠে বাঁ দিকে যেতে হবে। বললো ডান দিকে গেলে চায়না চলে যাবো। কোনো শখ নেই চায়না যাওয়ার স্যার। গিয়ে গুগলে দেখবো এখান থেকে চায়না বর্ডার কত দূরে। দুমতি থেকে আমরা সোজা এখানে এসে পৌঁছলাম টি পয়েন্ট। এখান থেকে আমরা বাঁ দিকে নেবো, ডান দিকে গেলে চায়না। এখান থেকে আমরা যাব চুসুল, চুসুল থেকে যাব মিরাক। মিরাক মানে প্যাঙ্গাং লেক। সামনে ভিউ দেখো, জাস্ট ওয়াও ওয়াও। ওদিকে আকাশের কালার দেখো, আকাশে মেঘ আছে, রোদ্দুর আছে, স্কাই ব্লু আছে, সব একসাথে দারুণ, সব মিলিয়ে দারুণ। লোমা, জেবু, নোমা, চাগা, তারাপুর, চুসুল। চুসুল 60 কিলোমিটার। ও ভাই সাহেব, পৌঁছবো কখন আমরা? আজকে তো অ্যাডভেঞ্চার আমাদের সাথে সেই লেভেলের হয়েছে। কোন জায়গায় রাস্তা ভালো আর কোন জায়গায় খারাপ। খারাপ মানে আলটিমেট খারাপ। এইভাবেই চলছে আমাদের অ্যাডভেঞ্চার রাইড। কি ভিউ দেখো, কি ভিউ। 7টা 22 বাজছে, মোটামুটি সন্ধে নেমে এসছে প্রায়। আমাদের এখন কভার করতে হবে মনে হচ্ছে 80-85 কিলোমিটার, আমার যেটা মনে হচ্ছে। চারিদিকের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ওয়েদারটাও দারুণ লাগছে, ঠান্ডা আছে বেশ মোটামুটি। আর হালকা অন্ধকারের আভাস রয়েছে,
দারুণ লাগছে। চুষলির রাস্তায় আমরা আসছিলাম, আস্তে আস্তে এই যেটা মেন রোড, ওখানে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার ওখানে রোলার দাঁড় করিয়ে দিয়েছে। আর এখান থেকে ওয়াটার ক্রসিং একটা আছে, ওটা কোনো রকম পার করে এলাম। ফের সামনে ওয়াটার ক্রসিং, আর এই বাড়ির মধ্যে গাড়ি কিন্তু পুরো পুঁতে যাচ্ছে, চাকা পুরো ঘুরে যাচ্ছে। দুটো দিদি এলো ওখান থেকে সামনে দিয়ে, ওই রেস্টুরেন্ট থেকে, বললো এখান থেকে আসতে পারবে, সাইড দিয়ে চলে এসো। বললাম ঠিক আছে আসছি, দেখি যাই, পাটা মনে হচ্ছে ভিজবে। ওয়াটার ক্রসিংটা পার হয়ে গেলাম। চলো দিদিদের এখানে থাকি, দেখি কি বলে। আজকের স্টে এখানেই নেওয়ার ইচ্ছা আছে, একটু দেখিয়ে দিই। এই দেখো এই কটেজটা। ওকে, এই ব্লগটা এখানে শেষ করছি, আর দেখানোর মধ্যে কিছু নেই, পুরো অ্যাডভেঞ্চারে ফেটে গেল আজকে সারাদিনটা। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, এখানে থাকছি আজকে, দেখি গাড়ি এখানে রাখি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।